Dear student, welcome to my YouTube channel Math Solver. আমরা trigonometric inverse circular function কন্টিনিউ করছি। প্রশ্ন নম্বর 4 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আগের ক্লাসে আমরা করেছি। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে মূল ক্লাসে আমরা ফিরে যাই। প্রথম তোমাদের কয়েকটা অঙ্ক আছে 1 থেকে 24 পর্যন্ত প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে দেখা যাক। একের অঙ্কে আছে 4 * tan ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স 2/√5। এখানে দেখো tan ইনভার্স এটা আছে cos ইনভার্স। আমরা দুটোকে যদি tan করি তাহলে সমস্যা হবে না। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র আমরা প্রয়োগ করব, কিন্তু এখানে তোমাদের একটা cos আছে। তাহলে এই cos ইনভার্স এইটাকে যদি আমরা চেঞ্জ করি tan এ, cos ইনভার্স থেকে সরাসরি tan এ চেঞ্জ করা যায় না, সেই জন্য cos ইনভার্স 2/√5 এই যেটা দেওয়া আছে এইটাকে আমরা প্রথম sec ইনভার্স করে নিই। এটা তাহলে sec ইনভার্স করলাম। এখন sec ইনভার্স থেকে তোমরা দুই ভাবে করা যায়। তোমরা sec ইনভার্স সমান আলফা ধরে সেখান থেকে sec মান বের করে করতে পারো, কিংবা sec ইনভার্স √5/2 এইটা সমান tan এর আকারে প্রকাশ। আমরা কি জানি? একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা কিসে প্রকাশ করব এটাকে? tan এ, tan ইনভার্সে প্রকাশ করব। তাহলে tan এ প্রকাশ করা মানে কি? তার মানে এখান থেকে কি পাই আমরা? tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে থেকে যদি tan এ প্রকাশ করি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে sec এর যা ভ্যালু ছিল এখানে তার স্কয়ার মাইনাস 1। তাহলে এটা কি হয়? এর স্কয়ার মানে হচ্ছে 5/4 মাইনাস 1, এটা তো তার রুট ওভার। আমরা tan বের করব, tan স্কয়ার তো নয়, tan। তাহলে এখান থেকে তোমরা এটাকে মান নির্ণয় করতে হবে। আবার আরেক পদ্ধতিতে এটাকে ধরে নিই। দেখো আমি ধরে নিয়ে করছি, এটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু তোমাদের tan ইনভার্স কত বের হচ্ছে, তার মানে 5 বিযুক্ত 4/4 মানে 1/4, তার রুট ওভার মানে 1/2, tan ইনভার্স 1/2, tan ইনভার্স 1/2 বের হবে। আর যদি আমরা ধরে নিয়ে করি তাহলে দেখো আলফা সমান ধরেছি, সেখান থেকে sec আলফা পেয়েছি, sec স্কয়ার আলফা পেয়েছি, 1 প্লাস tan স্কয়ার করে tan পেয়েছি, তারপর tan ইনভার্স সমান tan ইনভার্স 1/2। এখানে দেখো এই পদ্ধতিতে করতে গেলে একটু সময় বেশি লাগবে। এই পদ্ধতিতে আমরা শিখেছি কিভাবে সূত্র ট্রান্সফার করতে হয়, যেগুলো করা যাবে সরাসরি, আর যেগুলো করা যাবে না সেগুলো তো অন্যভাবে করতে হয়। আমরা সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে করেছি, অন্যভাবে করেছি। এখন তোমরা এইটাও করতে পারো, এইটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে এইটা থেকে মান বের করে দিলাম, এভাবেও বের করিয়ে দিলাম, তোমাদের যেটা খুশি তোমরা গ্রহণ করো। তাহলে এখন এর কাজ হচ্ছে এই দুটো যোগ করা। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান কি জানি? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। সেখান থেকে আমরা tan ইনভার্স 5/6, তার মানে tan ইনভার্স 1 সমান π/4 এই বেরোলো, সমান 4 4 কেটে গিয়ে এখানে 4 4 কেটে যাচ্ছে, তারপর 4 আসছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/2। এটাতে কিছু করার নেই, সরাসরি তোমাদের সূত্র প্রয়োগ করলেই হয়। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর এখানে আমাদের কি এলো? tan ইনভার্স 3/4। এরপরে অঙ্কটা আছে একটু, tan কে কি করতে হবে? cos এ করতে হবে। tan কে তো cos এ করা যায় না, tan কে আমরা sec এ করতে হবে। tan কে sec এ করার নিয়ম আমরা শিখে গেছি। tan কে sec এ করলে কি হয়? sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। sec এ করছি তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan এর মান যা ছিল এটা tan স্কয়ারের মানে x স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম sec ইনভার্স 5/4। sec ইনভার্স 5/4 মানে cos ইনভার্স 4/5। নেক্সট অঙ্ক দেখো, sin ইনভার্স 77/85 মাইনাস cos ইনভার্স 15/17 সমান sin ইনভার্স 3/5।
এখানে একটা কস আছে, একটা সাইন আছে। এখানে সাইনের প্রমাণ দিয়েছি, আমরা সাইনে কনভার্ট করিনি, তার মানে এটাকে সাইনে করতে পারো, কিংবা এটাই কসে করে সূত্র প্রয়োগ করতে, যেটা খুশি তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কস আছে, কসটাকে সাইন করিনি, যেহেতু সাইনের প্রমাণ, তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 + 1 - cos স্কয়ার থিটা। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম সাইনের। সরল করার পর আমাদের এলো সাইন ইনভার্স 77/85 মাইনাস সাইন ইনভার্স 8/17। এখানে ক্যালকুলেশনগুলো একটু বড় বড় হবে। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সূত্র, সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - y স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু √1 - x স্কোয়ার। এগুলো ক্যালকুলেশনগুলো তোমরা একটু দেখে নিও। তারপর সরল করলে আমার আসছে এটি। কিভাবে সরল করেছি, এখানে বিয়োগ করে এটা লিখেছি, এখানেও বিয়োগ করে এটা লিখেছি, তার বর্গমূল করেছি। কারণ এখানে তো এর তো বর্গমূল তোমরা জানোই, 85 স্কোয়ার করার সময় এটা পেয়েছো, আর তোমাদের শুধু এইটুকুর বিয়োগ বর্গমূল করতে হচ্ছে। তাহলে আমাদের সরল করার পর এটি আসছে। এখানে লসাগু আসছে 85 × 17, তাহলে 85 × 17, 85 × তার এইটার সঙ্গে এটার গুণ, 7 সঙ্গে 15 গুণ, তোমরা বিয়োগ, সাধারণ বিয়োগ। এরপর এখানে কাটাকাটি হচ্ছে মনে হয় 17 × 5 = 85, 86, 17 × 17, 17 × 3 = 51, 17 × 5 = 50, তার মানে 3/5, সাইন ইনভার্স 3/5 চেয়েছে না, সাইন ইনভার্স 3/5। নেক্সট অঙ্ক দেখো, 2 tan ইনভার্স 1/4 যুক্ত tan ইনভার্স 2/5 সমান cos ইনভার্স চেয়েছে। আবার সেই tan এর সূত্র আমরা প্রয়োগ করে নিতে পারি সরাসরি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র 2 tan ইনভার্স 1 x প্লাস y আর বাই x 1 - xy। এখান থেকে আমরা সরল করে নিলাম। সরল করার পর পেয়েছি, এখানে কাটছে, কাটাকাটিগুলো দেখবে একটু, 2 tan ইনভার্স 1/2। এখন 2 tan ইনভার্স 1/2, দেখুন tan ইনভার্স থেকে আমরা কসে যাচ্ছি না, তা সেক করে আমরা কনভার্ট করতে পারি, কিন্তু আমার কি চেয়েছে, 2 tan ইনভার্স আছে। আমরা 2 tan ইনভার্সের সঙ্গে কসের একটা সূত্র শিখেছি। কি শিখেছি, 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স 1 - x স্কোয়ার বাই 1 + x স্কোয়ার। এটাই তো। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করি, cos ইনভার্স 1 - x স্কোয়ার বাই 1 + x স্কোয়ার। এরপর সরল করে নাও, তাহলে আমাদের আসছে cos ইনভার্স 3/5। 5 অঙ্ক দেখো, 2 tan ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5। এখানে দেখো সাইন ইনভার্স 4/5 আছে, এখানে tan ইনভার্স। আর ট্যানটাকে আমার কসে করতে শিখেছি, তাহলে cos ইনভার্স সাইন ইনভার্সের যোগফল আমরা জানি, সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। তাহলে 2 tan ইনভার্স x কে আমরা এখনই করলাম cos-এর কনভার্ট, তাহলে আমরা সেই সূত্রই প্রয়োগ করে নিই। তাহলে 2 tan ইনভার্স x সমান হচ্ছে cos ইনভার্স 1 - x স্কোয়ার বাই 1 + x স্কোয়ার, প্লাস এটা যেমন রয়ে গেল সমান cos ইনভার্স, সরল করছি, সরল করার পর পেলাম cos ইনভার্স 4/5, আর এটা সাইন ইনভার্স 4/5 তো আছেই, তাহলে সাইন ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 4/5 সমান π/2। 6 অঙ্ক দেখো, cos ইনভার্স 2/√5 প্লাস সাইন ইনভার্স 1/√10। তাহলে এখানে দুটো আছে আলাদা আলাদা, আমাদের একই রকম করতে হয়। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করো, cosটাকে আমরা চেঞ্জ করে নিই, cos মানে 1 - x স্কোয়ার, তাহলে 1 এটাকে চেঞ্জ করেছি, এর স্কোয়ার 1 - 4/5। এরপর সরল করি, তাহলে কি পেলাম, সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 1/√10। এরপর আমরা সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y সূত্র প্রয়োগ করি। সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y মানে সাইন ইনভার্স x ইন্টু √1 - y স্কোয়ার প্লাস y ইন্টু √1 - x স্কোয়ার। এটিকে সরল করে নাও। সরল করার পর কি কাটাকাটি হচ্ছে দেখো, এখানে ভগ্নাংশ যোগ করে নিতে পারো, √10 √5 × √10, √5 × √10, তাহলে এখানে 3 × 2 = 5 বাই এটা আসছে। এরপরে কাটাকাটি আসছে, 5 কাটলে √5 আর এটা √5 আর √5 মানে √2, তার মানে সাইন ইনভার্স 1/√2।
সাইন ইনভার্স 1/√2 এটা আসছে। এখন সাইন ইনভার্স 1/√2 সমান কত? সাইন কত ডিগ্রি মান? 1/√2 সাইন 45 ডিগ্রি সমান 5/4। 2 সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 7/25। এখানে আবার 2 সাইন ইনভার্স আছে, তাহলে তোমরা এটাকে আবার কনভার্ট করো। এখানে দেখো সাইন থেকে ট্যানে নিয়ে এলে আমরা ট্যানটাই কসে নিয়ে যেতে পারি, কিন্তু এখানে ট্যানে নেই তো, কিসে আছে? সাইন আছে। 2 সাইন ইনভার্স থেকে কস ইনভার্স আসার সূত্র নেই। যদি 2 না থাকতো আমরা সরাসরি কস করে নিতাম, কোনো অসুবিধা ছিল না। তাহলে আমরা প্রথম এই সাইন ইনভার্স 3/5 সমান ট্যান ইনভার্স কত আগে দেখে নিই। সাইন ইনভার্স 3/5 থেকে ট্যান ইনভার্স 3/5 সরাসরি তোমরা কেন করা সম্ভব নয়, সূত্র সাইন থেকে কস করতে হবে, কস করার পরে সেটাকে ভাগ করে করতে হবে। ঠিক আছে, তোমরা এখান থেকে সাইন থেকে কস করে নিতে পারো, তারপর দুটোকে ভাগ করে করতে পারো। আমরা যদি ধরে নিয়ে করি সহজেই, দেখো সাইন ইনভার্স 3/5 সমান আলফা, সাইন আলফা সমান পেলাম, কস আলফা সমান এখানে পেয়ে গেলাম, তাহলে সাইন আলফা বাই কস আলফা করে ট্যান আলফা পেয়ে গেলাম 3/4। তার মানে সাইন ইনভার্স 3/5 সমান ট্যান ইনভার্স 3/4। তাহলে কি পেলাম? 2 ট্যান ইনভার্স 3/4 প্লাস সাইন ইনভার্স 7/25। এরপর 2 ট্যান ইনভার্স x এর সূত্র আমরা এখনই শিখি, সেটা যেটা কস করতে হয়। কি শিখলাম আরেকবার দেখো, 2 ট্যান ইনভার্স x সমান কি শিখলাম? cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। অঙ্ক করতে করতে সূত্র তোমাদের সম্মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপর আমরা কসে কনভার্ট করে নিয়েছি, সরল করে নিলাম, সরল করার পর কি পেলাম? 7/25। cos ইনভার্স 7/25 সাইন ইনভার্স 7/25 প্লাস, তাহলে কি হয়? দুটোর মান π/2। 8 দাগে দেখো tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/25 সবগুলো যোগ। তাহলে তোমরা সরাসরি এখানে এই দুটো যোগ এবং এই দুটো যোগ করে নাও। দেখো তোমাদের অনেক সময় দেখবে অন্য একটা সাথে হয়তো একের সঙ্গে 3 যোগ করে, তোমরা বাড়িতে ট্রাই করে দেবে এর সঙ্গে এই যোগ করলে কি আসছে। আমি এর সঙ্গে এর করে নিয়েছি, কোনো সমস্যা হয়নি। তোমরা একবার দেখবে বাড়িতে, এর সঙ্গে এর করে দেখবে, তাতে যদি আরো সহজ ক্যালকুলেশন তাহলে তোমরা সেটাই গ্রহণ করবে, এর সঙ্গে এর করবে, কি হয় দেখবে। এখন দেখো আমরা যেটা করে নিয়েছি, দুটো পরপর যোগ করে নিয়েছি, আবার যোগ করে নিয়েছি, তাতে সহজেই মান চলে এসছে π/4। 9 দাগে দেখো tan ইনভার্স x আর cot ইনভার্স আছে, তাহলে cot ইনভার্স এখানে যে আবার tan চেয়েছে, তাহলে আমার cotটাকে tan করে নিলে সুবিধা, তাহলে cotটাকে tan করে নিই। cotটাকে tan করে নিলে কি হয়? cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/1 প্লাস x। এরপরে দুটো যোগ করে নিই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x প্লাস 1। তাহলে কি হয়? tan ইনভার্স x মানে প্রথম আলফা প্লাস বিটা 1 মাইনাস আলফা বিটা। এরপর সরল সব ভগ্নাংশের যোগ, x প্লাস 1 লসাগু, x স্কোয়ার প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1, আর এই পাশে আসছে x প্লাস 1 মাইনাস x। এরপর সরল করে কাটাকাটি হয়ে আসছে 1 প্লাস x স্কোয়ার। 10 দাগে দেখো tan ইনভার্স 1/p প্লাস q প্লাস tan ইনভার্স q/p স্কোয়ার প্লাস pq প্লাস 1। এখানে দেখো সরাসরি যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র প্রয়োগ করো তাহলে অঙ্কটা হয়তো হতে পারে, আমি দেখিনি করে যদিও কোনোদিন, কিন্তু এইটাকে যদি একটু কায়দা করে ভাঙা যায়, কটের সূত্রে নিয়ে আসি, তাহলে কিন্তু একটু সহজে হবে। তাহলে আমাদের tan ইনভার্সকে cot ইনভার্সে করি, তাহলে cot ইনভার্স p প্লাস q, এটাও cot ইনভার্স উল্টে গেল, p স্কোয়ার প্লাস pq প্লাস 1/q। এখন এই পোর্শনটাকে আমরা একটু কায়দা করে লিখব, সেকেন্ড পার্টটাকে। তাহলে কিভাবে লিখলাম? এখানে দেখো p কমন নিলে p ইন্টু p প্লাস q প্লাস 1, আর এইখানে কিউটাকে লিখলাম p প্লাস q মাইনাস p, p কেটে যায়, তাহলে শুধু q পড়ে থাকছে। তাহলে এখন cot ইনভার্স x প্লাস y, x মাইনাস y এই সূত্র আসছে। তাহলে আমাদের কি আসছে? cot ইনভার্স x মাইনাস y সূত্র, cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y সূত্র। এখন এটা কেটে গেল, এটার সঙ্গে এই পার্টটার সঙ্গে এই পার্টটা, তাহলে আমরা cot ইনভার্স p পেয়ে গেলাম।
11 অঙ্ক দেখো, এখানে সেই একই tan ইনভার্স 3/2, 2/3 নয় 3/2, মানে 1-এর চেয়ে বড়। তখন কি হয়, কিন্তু রেঞ্জের মধ্যে, আমাদের মুখ্য মানের রেঞ্জের মধ্যে থাকে না। তখন আমরা কি করেছি, ট্যানটাকে কট করে নিয়ে আগে অঙ্ক করেছি। দেখো তাহলে কি করলাম, tan ইনভার্স 3/2 সমান π/2 মাইনাস cot ইনভার্স 3/2। আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান π/2। সেখান থেকে আমরা tan ইনভার্সকে আমরা cot ইনভার্সে প্রকাশ করলাম। ঠিক সেম ভাবে এটাকে আমরা cot ইনভার্স প্রকাশ। এখন এই π/2 প্লাস π/2 হচ্ছে পাই, আর এইখানে মাইনাস কমন নিয়ে হচ্ছে cot ইনভার্স 80 প্লাস cot ইনভার্স 80। এখন এই cotটাকে আমরা করে নিয়েছি tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স 5। এখন দেখো tan ইনভার্স 2/3 মানে 1-এর চেয়ে ছোট হয়ে গেছে, মানে তোমার মুখ্য মানের রেঞ্জের মধ্যেই চলে আসছে। এরপর আমরা সরাসরি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র প্রয়োগ করি। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র প্রয়োগ করলে আমার কি আসছে, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। সেখান থেকে আমরা সরল করে পেলাম tan ইনভার্স 27/8। তাহলে পাই মাইনাস tan ইনভার্স 27/8, এটাই চেয়েছে অ্যান্সার, এটা প্রমাণিত হয়ে গেল। 12 অঙ্ক দেখো, tan ইনভার্স 1/2 sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার। এইখানে দেখো একটা জিনিস, আমরা সূত্র শিখেছি 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, এই একটা সূত্র শিখেছি। আবার আমরা এইরকম একটা শিখেছি, এইটাকে যদি আমরা tan ইনভার্স আছে, এটা যদি sin ইনভার্সে করি কি হয়, 2x বাই 1 মাইনাস নয়, এটা প্লাস হয়। আবার কি শিখলাম আমরা, cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। সবগুলো কিন্তু 2 tan ইনভার্স x এর মান। তা 2 tan ইনভার্স x কে আমরা tan ইনভার্সে নিয়ে গেলে 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, sin ইনভার্সে করলে 2x বাই 1 প্লাস x স্কোয়ার, cos ইনভার্সে করলে cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। এখানে দেখো সব এই সূত্রগুলোই কাজে লাগবে। এখানে দেখো এই পার্টটা, এই দুটো এখন কাজে লাগছে, মানে সাইন ইনভার্স এই জায়গাটা আছে দেখো। তাহলে সাইন ইনভার্স লিখি, তাহলে tan হাফ সাইন ইনভার্স, ওইটা সাইন ইনভার্সের জায়গা আমরা লিখে দিলাম কি, সাইন ইনভার্স এই জায়গাটা আমরা কি লিখলাম 2 tan ইনভার্স x, এই জায়গায় 2 tan ইনভার্স x, আর এই জায়গায় লিখলাম 2 tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে আমার এটা কেটে গেল। তাহলে কি হচ্ছে tan ইনভার্স x, tan ইনভার্স 2 tan ইনভার্স x সমান, এখানে একটা লাইন মিস হয়ে গেছে আমার, tan ইনভার্স x tan ইনভার্স 2 tan ইনভার্স x, এইটা পেলাম। এখন এই 2 tan ইনভার্স x এর সূত্র আমরা আবার জানি, কি জানি কোনটা, tan এর প্রকাশ এইটা, কারণ এখানে tan আছে আমার। তাহলে সমান 2 tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। এখন tan ইনভার্স x সমান আমরা কি জানি, tan ইনভার্স x সমান x, তাহলে সমান এখানে 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। আজ এগুলোই থাক, আমরা পরের দিন বাকি যে কয়েকটা প্রমাণ আছে, মোট 24টা ছিল, আমরা বাকি 12টা করে নেব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাতে কিছু বলার নেই, অসংখ্য ধন্যবাদ।